নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর কিন্তু প্রোভাইড করব। এখানে কিন্তু বন্ধুরা অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন কীভাবে করবে সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো। দেখো, সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখতে হবে। তার কারণ হচ্ছে আমি জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দিয়ে দিই। তো তোমাদের জেলার নাম কমেন্টে লাগা থাকলে অবশ্যই আমি কিন্তু তোমাদের জেলা ভিত্তিক চাকরির অফিসিয়াল আপডেট দিয়ে দেবো। তোমাদের দেখো, বেতনে কিন্তু ভালো রয়েছে। বেতন রয়েছে 46,500 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে। আর 3 মাসের মধ্যে কিন্তু জয়েনিং হয়ে যাবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সরকারি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। 3 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করে দিতে হবে। তো বন্ধুরা, আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো আবেদন কিন্তু বন্ধুরা চলছে অনলাইনে। দেখো, 17 জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আর পেমেন্ট ফিস পে করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 17 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট করে দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা ইন ডিটেইলস তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তারপর তোমরা কীভাবে এখানে আবেদনটা করবে সমস্তটাই আমি কিন্তু দেখাবো। দেখো, এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপরে তোমরা কিন্তু লগ ইন করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি কি প্রসেস রয়েছে সমস্তটাই দেখাবো। চলো আমরা আগে চলে যাই, অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস আপডেট জেনে নিই, তারপরে অ্যাপ্লাই প্রসেসটা আমরা দেখবো। তো বন্ধুরা দেখো, এখানে এক্সাম সেন্টার দেখে নাও। এখানে আছে দুটি তোমাদের ফেজে কিন্তু পরীক্ষা হবে। একটা হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষা হবে, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ রয়েছে, এবং সেকেন্ড ফেজে তোমাদের দেখো এখানে রয়েছে মেন এক্সাম তোমাদের কিন্তু হবে। তো মেন এক্সামে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কলকাতা পেয়ে যাবে। আসাম থেকে যারা দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার গুয়াহাটিতে পেয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে মেন পরীক্ষার এক্সাম সেন্টার। এবার রয়েছে দেখো এখানে তোমাদের ফেজ টুর যে এক্সাম সেন্টার প্রিলি পরীক্ষা যেটা হবে তার এক্সাম সেন্টার দেখো, আসাম থেকে যারা দেখছো তোমাদের এক্সাম সেন্টার গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, শিলচর, তেজপুর, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমরা দেখো আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, হাওড়া, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু প্রিলির এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। দুটি ফেজে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা রয়েছে। ওকে, এবং এছাড়া দেখো তোমাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্টেট ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আসাম থেকে যদি অ্যাপ্লাই করো আসামিজ তোমাদের জানতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা আবেদন করছো তোমাদের কিন্তু অ্যাজ এ বাংলা তোমাদের কিন্তু থাকতে হবে। বাংলায় কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে, অর্থাৎ পড়াশোনা করে থাকতে হবে। ঠিক আছে, আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। তারপরে পরপর ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা, বয়স কী লাগবে, সমস্ত বিষয়গুলো আসছি। তো আমি একদম প্রথমে দিকে চলে যাচ্ছি। প্রথমে গিয়ে দেখো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে নাবার্ডের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকে তোমাদের কিন্তু এই পোস্টিং কিন্তু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু শুরু হয়েছে। দেখো, এখানে 17 জানুয়ারি থেকে আবেদন বন্ধুরা এখানে শুরু হয়েছে। আর এখানে দেখো 3 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। ফেজ 1 যে প্রিলি পরীক্ষা সেটা হবে তোমাদের 21 ফেব্রুয়ারি 2026। ফেজ 2 মেন পরীক্ষা হবে তোমাদের কিন্তু 12 এপ্রিল 2026। একদম দেখো, তোমাদের কিন্তু খুব দ্রুত কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। এদের অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে সমস্ত ভ্যাকান্সিগুলো সমস্ত দিয়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা দেখো রিজনাল অফিস রয়েছে। দেখো এখানে স্টেট ওয়াইজ সমস্তটাই কিন্তু এখানে শূন্যপদ বা ভ্যাকান্সিসগুলো সমস্ত মেনশন করে দেওয়া আছে। টোটালি 159টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওকে, তো এর পরবর্তী দেখো তোমাদের এখান থেকে আমি আরও বিস্তারিত তথ্য জানাবো। তোমাদের বয়স কী লাগবে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, সমস্তটা আমি পরপর এখান থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু আমি আসছি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি সমস্তটাই প্রোভাইড করে দিচ্ছি। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের বয়স 1 জানুয়ারি 2026 হিসেবে তোমাদের যে বয়স এখানে থাকতে হবে সেটা হচ্ছে, দেখো বয়স এখানে 1 জানুয়ারি 2026 হিসেবে 21 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। SST 5 বছর, OBC 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে দুটি পোস্ট রয়েছে।
সেটা কিন্তু 1 জানুয়ারি 2026 হিসেবে এই দুটি পোস্টের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এটা থাকতে হবে। দেখো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম 50% মার্ক, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 50% তোমাদের কিন্তু নাম্বার এখানে কিন্তু থাকতে হচ্ছে। এখানে দেখো তোমাদের 2 নম্বরে যেটা বলছে নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন পিসি, এটা কিন্তু তোমাদের থাকতে হবে। এর পরবর্তী যে পোস্ট রয়েছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দির তরফ থেকে নিয়োগটা হবে, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে এবং এখানে কিন্তু 50% তোমাদের নাম্বার থাকতে হচ্ছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাবল টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু হিন্দি, এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে, ঠিক আছে। আর নলেজ থাকতে হচ্ছে দেখতে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অন পিসির উপরে। ওকে, এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর কি রয়েছে দেখো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিলেকশন প্রসেসটা আসে। দেখো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে প্রিলি পরীক্ষা হবে। দেখো প্রিলি পরীক্ষা দেখো এখানে সিলেবাসটা দিয়ে সাবজেক্ট দিয়ে দিয়েছে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার 20 মিনিট সময় থাকবে। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার 20 মিনিট সময় থাকবে। টেস্ট অফ রিজনিং, এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটালি এখানে দেখো 100টি কোশ্চেন 100 নাম্বার এবং 60 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। এর পরবর্তী হয়ে যাবে মেন এক্সাম। মেন এক্সামে দেখো সিলেবাসগুলো সমস্ত দেওয়া রয়েছে। টেস্ট অফ রিজনিং থাকবে 30টি কোশ্চেন 30 নাম্বার আর 30 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার 30 নাম্বার 30 মিনিট সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, এখানে দেখো 50টি কোশ্চেন 50 নাম্বার 25 মিনিট সময় থাকবে। কম্পিউটার নলেজ, এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার থাকবে 20 মিনিট সময় থাকবে। টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 3টি কোশ্চেন থাকবে 50 নাম্বার থাকবে 30 নাম্বার তোমাদের কিন্তু এখানে 30 মিনিট তোমাদের কিন্তু থাকবে। তো টোটালি এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে 200 নাম্বার 135 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। হিন্দির ক্ষেত্রে সেম প্রসেস রয়েছে, একটু দেখে নেবে। ঠিক বলে দিলাম ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের প্রিলি এবং মেন এক্সাম, এবং হিন্দির ক্ষেত্রে দেখো সেম প্রসেস কিন্তু এখানে রয়েছে, অবশ্যই তোমরা এটা দেখে নেবে। হিন্দির ক্ষেত্রে ঠিক আছে সেম কিন্তু রয়েছে, ওকে। এবং এর পরবর্তী পর্যায়ে হয়ে যাবে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির টেস্টটা তোমাদের কিন্তু হবে, যেটা তোমাদের বলা আছে 10th এবং 12-এ তোমাদের স্টেটের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু থাকতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো তোমাদের কিন্তু বাংলায় কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো মানে স্টেটের ল্যাঙ্গুয়েজটা তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, 4টি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে, ওকে। তো এই সমস্ত প্রসেস রয়েছে বন্ধুরা। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু এখানে দেখো ফেজ টু যে পরীক্ষা রয়েছে সেই ফেজ 2-র পরীক্ষার যে নাম্বার রয়েছে তার বেসিসে কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। দেখো এখানে বলেছে অনলি দ্য মার্ক অবটেইনস ইন মেইন এক্সামিনেশন ফেজ 2 বোথ ইন দ্য অবজেক্টিভ টেস্ট ডেসক্রিপটিভ টেস্ট, এই সমস্ত নাম্বার একত্রিত করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস সেটাই রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। দেখো এখানে আবেদন করার জন্য দেখো SC ST PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। এখানে তোমাদের দেখো ইন্টিমেশন চার্জ লাগছে 100 টাকা, টোটাল কিন্তু 100 টাকা লাগছে। কিন্তু আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে SC ST PWBD ক্যান্ডিডেট বা যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে 450 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ। ইন্টিমেশন চার্জ লাগবে 100 টাকা, টোটাল 550 টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে, প্লাস GST রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের বেতন রয়েছে 46,500 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে, ভালো একটা স্যালারি কিন্তু এখানে রয়েছে। তো চলো কীভাবে আবেদনটা করবে আমি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাদের এখানে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু দ্বিতীয়বার করতে হবে না, লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা নিউ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গেছে, এখানে সমস্ত তোমাদের ডিটেলসে কিন্তু ফিল করতে হবে। তোমাদের ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডল নেম কনফার্ম মিডল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম এরপর কিন্তু বসিয়ে দেবে। তারপর ফুল নেমটা এই জায়গায় বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার থাকলে সেটা দেবে। তারপরে ইমেল আইডি, তারপরে দেবে কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি ক্যাপচারটা বসিয়ে দেবে। তারপরে দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু নিয়ে যাবে। এই জায়গাটা দেখো ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে দেখো ডিটেলস প্রিভিউ আপলোড, পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু 3 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তার জন্য কমেন্ট করবে, সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।